আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন। দেখেন, আমরা আলু, পেঁয়াজ, পটল ইত্যাদি বিভিন্ন সবজি যদি দাম বেড়ে যায়, তাহলে আমরা শহরগ্রামী যেগুলা মানুষ আছি তারা চিল্লাপাল্লা করি, তারা বিভিন্ন কথা বলি, আন্দোলন করি। তো আপনি একটা জিনিস কি ভেবে দেখেছেন যে একটা কৃষক, আমি কৃষকের সন্তান, আমি সেটা বুঝি, একটা কৃষক একটা ফসল ফলাতে কতদিন পর্যন্ত কত পরিশ্রম করে একটা ফসল গাড়িতে তুলে ঢাকায় পাঠায়, এটা আপনাদের ধারণা আছে? দেখেন, আপনারা কৃষকের প্রতিকারই চাপ দিচ্ছেন, কৃষক কিছু হলেই দাম কমিয়ে দেন। আসলে দাম কমিয়ে দিলে কৃষকরা কতটুকু ক্ষতিগ্রস্ত হয় সেটা আপনার ধারণা নেই। আপনার দাম কমাতে হবে কীটনাশকের, দাম কমাতে হবে বিভিন্ন কেমিক্যালের, যেগুলো হচ্ছে পোকামাকড় নিরোধ যেগুলো ওষুধ আছে সেগুলোর আপনার দাম কমাতে হবে। দাম কমাতে হবে আপনার এই কারেন্টের, যেগুলো আমরা এখনো দেখতে পাচ্ছি যে সেচের দাম কমাতে হবে। তাহলে আপনার আস্তে আস্তে ফসলের দাম এমনিতেই কমে যাবে। আপনি কীটনাশকের দাম অনেক বেড়ে রাখাচ্ছেন, একটা কীটনাশক সার কিনতে গেলে অনেক টাকা প্রয়োজন। তো একটা কৃষক কিভাবে তার দামটা কমাবে? যাক, এ বিষয়ে আপনারা অবশ্যই, যারা ঊর্ধ্বতম কর্মকর্তারা আছেন, অবশ্যই খেয়াল রাখবেন। বাংলাদেশের যারা দায়িত্ব আছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।